গ্রামের মানুষদেরকে ডাক দিয়া বলে, নিজের জন্মদাতা জনক বাবারে ডাক দিয়া বলে, আব্বা এমন জিনিসের কেন ডাকেন যে কথা বলে না, এমন জিনিসের সামনে কেন মাথা নত করেন, এই মূর্তিরে কেন কথা এই মূর্তিরে কেন সেজদা দেন, লা তান্তিকুন যে কথা বলতে পারে না, যারে নিজেরা খোদাই করে বানাইলেন, যে মাছিও তারাইতে পারে না, মশাও তারাইতে পারে না। ও আব্বা আইফকান আলিয়াতান দুনাল্লাহি তুরিদু, ওই মায়াশীল আল্লাহ বাদ দিয়া, ওই প্রেমিক আল্লাহ বাদ দিয়া, মোহাব্বতের আল্লাহ বাদ দিয়া, ভালোবাসনেওয়ালা আল্লাহ বাদ দিয়া, আপন আল্লাহ গার্জিয়ান বাদ দিয়া এমন কাউরে আল্লাহ বাদে ডাক দিলেন, এমন কারো কাছে নিজের জবরদু করলেন। তুরিদুন আল্লাহ বাদে কার কাছে কি চান? ফামা যন্নুকুম বিরাব্বিল আলামিন ফানাজারা নাজরাতান ফিন নুজুম। ভাই কি তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে বলো, তুমি আমাদের মাবুদের বিরুদ্ধে বলো, তুমি আমাদের নেতার বিরুদ্ধে বলো, তুমি আমাদের দেবতার বিরুদ্ধে বলো, তুমি আমাদের নেত্রীর বিরুদ্ধে বলো, এবার সবাই বলে তাহলে ধর, তাহলে তারে পাকড়াও করো, এ যুবকরে আগুনে ফালায় দাও। ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম। ধর ধর ধর, এর আর কোনো জায়গায় পরিত্রাণ, এর দ্বারা আর কিছু হবে না। এর জাহিম বলা হয় এমন উত্তপ্ত আগুন, আগুনের পরে আগুন, আগুনের পরে আগুন, আগুনের পরে আগুন। জাহিম জাহান্নামের একটা স্তর, দুনিয়াতে আগুনের পরে আগুন, আগুনের পরে আগুন। এই আগুন দিয়া কুণ্ডুলি বানায়া বানায়া এবার ইব্রাহিম রে ফালায় দিয়া আল্লাহ বলে, ইব্রাহিম তুই না আমার দিকে রওনা দিলি, আমিও তোর হয়ে গেলাম। ইন্না মিন শিয়াতিহি লিইব্রাহিম। আমার ইব্রাহিম ওই জনগোষ্ঠীর মধ্যে ছিল, ওই বংশের মধ্যে ছিল। কোন বংশ? নূহের বংশের মধ্যে ছিল হযরত ইব্রাহিম। সুম্মা গরাকনাল আখারিন। আগের আয়াত হযরত নূহ, পৃষ্ঠা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন। ওয়ালাকাদ নাদানা নূহুন, আমি আমার নূহেরে ডাক দিলাম। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি আমার ইব্রাহিম রে ডাক দিলাম। ওয়াজকুর ইসমাঈল, আমি আমার ইসমাঈল রে ডাক দিলাম, আমি আমার ইদ্রিস রে ডাক দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ যারে ভালোবাসে, আল্লাহ যারে আপন বানায়, আল্লাহ তারে আপন বন্ধু হিসেবে ডাক দেয়। কন্যা সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন হলো যে আমাদের পরে তো এমন একটা সময় অতিক্রম করতেছি যে কখনো তুফান, কখনো টর্নেডো, কখনো ঘূর্ণিঝড়, কখনো গরম, কখনো সরকার আমাদের বিপক্ষে, নেতা আমাদের বিপক্ষে, সমাজ আমাদের বিপক্ষে, বাজার আমাদের বিপক্ষে, ডাক্তার আমাদের বিপক্ষে। আজকে মেয়ের অসুখে পয়সা শেষ, কালকে ছেলের অসুখে পয়সা শেষ, পরের দিন ভর্তি করতে যায় পয়সা নাই। আজকে আমার রোগের চিকিৎসা করতে করতে একটু সুখের সময় হয়, একটু ঘর বাড়ি করছি বিদেশ শুদ্ধ নাইয়া, ভিতরে এমন রোগ দেখা দিছে আর সুখ বলতে কোনো জিনিস নাই। এরকম হয়নি? একটু ঘরবাড়ি টিন দিয়া করলাম বলে আমি ভালোই, তাহাজ্জুদের নামাজে কান্নাকাটি, ফজরের নামাজে কান্নাকাটি, কিন্তু তুফান দিয়ে আমার ঘরটারে উড়ে এলাইছে। আছে না নাই? শত চরমনের মুরিদ জিকির করে, ওজানিন মুরিদ জিকির করে হাতিয়ায়, সন্দ্বীপে, ওই ঢালচরে, চরকুকরিতে, ভোলা, মনপুরায়, বরগুনায় আল্লাহর ওলি সকাল সন্ধ্যা জিকির করে, কিন্তু জিকির মাগরিবের সময় করছে, ফজরের নামাজ পড়ছে, কিন্তু তুফানে ঘরটা উড়ে গেছে। আল্লাহ আমারে ভালোবাসলো কই? এমন প্রশ্ন আসে কি আসে না? আসে কি আসে না? ওই তো আল্লাহ বলেন, ওইটা আমি চেষ্টা করবো কোরআন আয়াত দিয়া। তো আল্লাহ বলেন, আমি আমার ইব্রাহিম রে ডাক দিলাম, আমি আমার নূহেরে ডাক দিলাম। নূহের প্লাবনের আগে নূহের একটা ডাক দিলাম, ইব্রাহিম আগুনে পোড়ানোর আগে তোমারে একটা ডাক দিলাম, ছেলেরে জবাই করার পরে ইব্রাহিম রে একটা ডাক দিলাম। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। ইব্রাহিম রে কোন সময় ডাক দিছে? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম শাম দেশে যেয়া
সারার বাচ্চা কাচ্চা হয় না। সারা একা একা নির্জনে স্বামীর সাথে, মনটা ভালো লাগে না, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে। হাজেরারে বাদশা হাদিয়া দিছে। সারা বলে, স্বামী গো আমার, তাহলে এটারে দাসী না বানাইয়া, এটারে বান্দি না বানাইয়া, এটারে বিবাহ করে আলাম। বিবাহ করছে কিন্তু মনে শান্তি লাগে না। আল্লাহ, আমি সিরিয়া ইরাক জন্মভূমি থেকে, আমার কোনো আত্মীয় স্বজন নাই, সমাজ আমার বিপক্ষে, নেতা আমার বিপক্ষে, রাষ্ট্র আমার বিপক্ষে, বাজার আমার বিপক্ষে, হাওয়া আমার বিপক্ষে। ও আল্লাহ, কই যাম, কার কাছে যাব? আল্লাহ বলে, কার কাছে যাবা? আমার দিকে রওনা দেয়। إذ جاء ربه بقلب سليم الله أكبر। আপনাদের খারাপ লাগতে আছেন? মজা পাইবেন, আশা করি মজা পাইবেন। ধৈর্য ধরে করে বারার মধ্যে বসেন, পুরা পৃষ্ঠা যখন মজার জায়গায় আসবো তো মজা পাইবেন ইনশাআল্লাহ। আগে গোছায় মিলাইলেই। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 2640 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন। 2640 বছর পরে। এর মাঝখানে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরো লম্বা নবীরা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আয়সা। এবার ওনার আসার আগের থেকেই নমরুদ কিরে, তো ওনার আম্মা পাহাড়ের মধ্যে রাখছে। কোন জায়গায় রাখছে? পাহাড়। জন্মের সাথে সাথে ওনার আম্মা ওনারে পাহাড়ের মধ্যে রাখছে। তো কি খাবে শিশু বাচ্চা? যাইতেও পারে না। মা বাচ্চারে লালন পালন করবে, দুধ খাওয়াবে। সরকার এই পরিমাণ জালেম, সরকার এই পরিমাণ জালেম, এই পরিমাণ সরকার বিরোধিতা করে, তো এই পর্যন্ত যাইতে পারে না। তো এই বাচ্চা কেমনে বাঁচবে? তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এক হাতের মধ্যে মধু আর এক হাতের মধ্যে দুধ বের করে দিয়েছে। ইব্রাহিম, এক হাত চোষা দাও তো মধু বের হবে, এক আঙ্গুল চোষা দাও তো মধু বের হবে, এক আঙ্গুল চোষা দাও তো দুধ বের হবে। 2.5 বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের গর্তের মধ্যে মধু আর দুধ 2 আঙ্গুল থেকে আল্লাহ খাওয়ায়া পালছেন। আল্লাহু আকবার। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ কেমনে দাঁড়াইছে? লম্বা আমার আয়াত এটা। ইদ জা রাব্বাহু বিকলবিন সালিম। আমার ইব্রাহিম যখন আমার সামনে কলবে সালিম নিয়ে দাঁড়াইছে, এমন একটা অন্তর নিয়ে দাঁড়াইছে যে অন্তরের মধ্যে মুনাফিকি নাই, যে অন্তরের মধ্যে গাদ্দারি নাই, যে অন্তরের মধ্যে ধোঁকা নাই, যে অন্তরের মধ্যে মিথ্যা নাই, ঝুট নাই, ঠকবাজি নাই, কিরমিনারি নাই। এমন একটা অন্তর নিয়ে আমার দুর্বল বান্দা আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমার সামনে এমনভাবে দাঁড়াইছে। আমার ইব্রাহিম অন্তরটা পাক সাফ বানাইয়া, অন্তরের মধ্যে কারো প্রতি কোনো আমরা দাঁড়াই তো দাঁড়ায়, কেন আমারটা উড়ায় নেয়, কেন আমার উপরে আযাব, কেন আমার উপরে গরম, কেন আমার উপরে টর্নেডো, কেন আমার উপরে তুফান, কেন আমার সরকার আমার বিপক্ষে, কেন জালেম আমার বিপক্ষে, কেন মজলুম অন্যায় করলে কিছু বলতে পারে না, কেন কাতেল বলতে পারে না, কেন মকতুল বলতে পারে না, কেন রাষ্ট্রের অবস্থা এমন? আমি তো কুনুতে নাজিলা পড়ি, আমি তো সকাল সন্ধ্যা জিকির করি, আমি তো এত ভালোবাস দিয়ে ডাক দেই, তাহলে কি আমার আল্লাহ আমারে ভালোবাসে না? আল্লাহ বলে না 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 না, আমি তোর হৃদয়ে সাপ দিয়া, হৃদয়ে পাক সাপ হইয়া, ও মা ও ভোর তোরে আমি পরীক্ষা করি। ও মা ও ভোর, ও বান্দি ও দাসী, তুই যদি আমার হাজেরার মতো কালো অন্ধকার রাত্রে পাহাড়ের থেকে নিচে নামে, আবার পাহাড়ের উপরে ওঠে, স্বামী চলিয়ে গেছে, শিশু বাচ্চা কোলের থেকে পাহাড়ের নিচে রাখিয়ে গেছে, পানিও নাই, গাছপালাও নাই, খাবারও নাই, স্বামী চলে যাইতেছে, এক মার আর্তনাদ, এক মার প্রেমের আর্তনাদ। এমন সময় আমার একটা ডাক দিছে, আমি হাজেরা আমার বান্দির ডাকটারে আর সে আজিমে লাগাইয়া, প্রেম লাগাইয়া, মায়া লাগাইয়া, জমজম নদী সমুদ্রের তলদেশ থেকে জান্নাতের সাথে মিলাইয়া জমজম পানি বের করিয়ে দিলা। ইব্রাহিম, তুমিও আমার সামনে এমন ভাবে দাঁড়াইলা, বিকলবিন সালিম।
এক মার কোরবানির পরে উম্মত, আমরা কোন নবীর উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জবিহুল্লাহ ইসমাইল, জবিহুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা ইসমাইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইসমাইল নবীর বংশ থেকে, ইসমাইল নবীর বংশ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক উম্মতে মুহাম্মাদি, গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মাদি, গোটা দুনিয়ার সাহাবা, গোটা দুনিয়ার তাবিঈন, গোটা দুনিয়ার আউলিয়া, গোটা দুনিয়ার সালফে সালিহিন, গোটা দুনিয়ার তাহাজ্জুদ পড়নেওয়ালা, সারা পৃথিবীর ইবাদত করনেওয়ালা, সারা পৃথিবী প্রেম করনেওয়ালা, সারা পৃথিবী তেলাওয়াত করনেওয়ালা, সারা পৃথিবী কান্নেওয়ালা, সারা পৃথিবীর মা রোনেওয়ালা, সারা পৃথিবীর মা ডাকনেওয়ালা, সব এক মা হাজেরার ডাকের পরে লাব্বাইক। এক হাজেরার, এক মা হাজেরার কান্নার পরে উম্মত। তুই হাজেরার কোরবানি কতটুকু আজীব। সিরিয়াতে ওই যে দোয়া করছে, একা একা ভালো লাগে না, ফাবাশশারনাহু, আল্লাহর দিকে রওনা দিয়া বলে, আর আমার আল্লাহ আমারে রাস্তা দেখাই দিবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এবার আগের কেমনে দাঁড়াইছে তো কয়, তুমি যখন কলবে সালিম নিয়ে দাঁড়াইলা, দিলটারে ভালো নিয়ে দাঁড়াইলা, তো ইব্রাহিম যাও, যে কলবে সালিম নিয়ে দাঁড়ায় সে আরেকজনের দাওয়াত দেয়। আল্লাহু আকবার। তো কারে দাওয়াত দিবা? ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমি, তুমি তোমার আব্বারে যে বলো, তুমি তোমার গ্রামবাসীরে বলো, তুমি তোমার প্রতিবেশীরে বলো, মাজা তাবুদুন, ও আব্বা কার ইবাদত করেন, ও গ্রামের ভাই কার ইবাদত করেন, ও আমার জনগণ কার ইবাদত করো, ও আমার দেশীয় ভাই কার ইবাদত করো। যিনি বানানেওয়ালা তারে ডাক দাও না, তার প্রেমে পড়ো না। তাহলে কার প্রেমে পড়লা? কোন নেতার দলে গেলা? ইব্রাহিম আলাইহিস সালাম যে বলে, আইফকান্না আলিয়াতান ইস্তেফামিয়া, আলিয়াতান এমন মাবুদের পিছনে পড়া গেলা, দুনাল্লাহি তুরিদুন, আল্লাহ বাদে আর কারো কাছে কিছু চাও, পাবা না, পাবা না। ফামা জন্নুকুম বিরাব্বিল আলামিন, বিশ্ব জগতের মালিক রব আল্লাহ, বানানেওয়ালা আল্লাহ, পালনেওয়ালা আল্লাহ, তিনি ছাড়া আর কেউ আছে এটা আমি ধারণা করি না। তারা বলে, কি কও, আর কেউ আসেনি? ইব্রাহিম রে নতুন করে তারা ষড়যন্ত্রের মধ্যে আটকাইছে, পাকড়াও করছে। ইব্রাহিম তাদের থেকে বাঁচার জন্য একটু আকাশের দিকে, তারকার দিকে তাকাইয়া একটু বাহানা করে বলে, ফাকালা ইন্নী সাকিম, যাও যাও, ফাতাওয়াল্লা আনহু মুদবিরিন, তোমরা তোমাদের মেলায় যাও, তোমরা তোমাদের উপাসনায় যাও, আমি অসুস্থ, ইন্নী সাকিমুন ইন্নী আরিজুন, আমি অসুস্থ, অথবা সামনে অসুস্থ হয়ে যাব, অথবা আমি চিন্তিত। কেন চিন্তিত? তফসির বড় মজাদার তফসির। হ্যাঁ, তোমরা যে কাম করো আল্লাহ বাদ দিয়ে আরেকজনের পূজা করো, এজন্য আমি ইব্রাহিম, আমি বড় বিষণ্ণ চিন্তিত। ইন্নী সাকিম, কত সাকিম কয়া ফানাজারা নাজারাতান ফিন নুজুম, এর অনেক ব্যাখ্যা আরেকদিন সামনে আয়াত, যা সায়াহদিন রব্বি সায়াহদিন আমাদের আলোচ্য বিষয়, আমাদের আলোচ্য বিষয় একটা আয়াত, ইলা রব্বি সায়াহদিন, আমি আমার আল্লাহর দিকে রওনা দিলাম, আমার আল্লাহ আমারে ডাক দিছে, আমার আল্লাহ আমারে আপন বানায় নিবে, এটা আমাদের আলোচ্য। তো বলেন ফির নুজুম, তারকার দিকে তাকাইছে, কেমন যেন হ্যাঁ অস্থির লাগে, হ্যাঁ তারকা বানানেওয়ালা। ওই যে সূরা আনামের আয়াতের মধ্যে, আরাফের আছে, ইব্রাহিম আলাইহিস সালাম একবার চন্দ্রের দিকে তাকায়, তো এটা বুঝি মাহবুদ, কয় না, কয়টা সূর্যের দিকে তাকায়, এটা বুঝি মাহবুদ, কয় না, কয় তারকার দিকে তাকায়, এটা বুঝি মাহবুদ, কয় না, কয় থেকে যে এগুলি যিনি পালনেওয়ালা, এগুলি যিনি চালানেওয়ালা, তিনি আমার মাহবুদ। তো কয় যে ফাকালা ইন্নী সাকিম, তারকার দিকে তাকায় বলে অনেক তাওজিহাত, আমি অসুস্থ, তোমরা যাও, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। তো ওরা মেলায় চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম পিছন থেকে অসুস্থ, আমি সামনে অসুস্থ হয়ে যাব, আমি চিন্তিত হয়ে যাব, আমি এক বাহানা ধরে সামনে আসা, ওরা মেলায় চলে গেছে, মন্দিরের মধ্যে মূর্তি যেটা রয়ে গেছে, আয়া ফারাগা ইলা আলিয়াতিহিম, তো ওই মূর্তির কাছে আয়সা বলে, ফাকালা আলা তাকুলুন, হে মাবুদ, তো করে পূজা করে তোরা খাস না কা? মূর্তির সামনে অনেক কিছু দেয় না,
মিষ্টি দেয়, কলা দেয়, ডাব দেয়, আপেল দেয়, কাউয়া দেয়, গোশত দেয়, মুরগি দেয়, অনেক কিছু দেয়। কি দেয় না? মূর্তি কিছু খায়নি, কিচ্ছু খায় না, কথাও বলতে পারে না, মাসিও তাড়াইতে পারে না, নিজের গাও আরেকজনে খোসা দিলেও কিছু বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান শিখাইতেছে। জায়া ফাকালা আলা তাকুলুন, এই তোমাকে এত খানা দিছে, তোমরা খাও না কা? তো খায় তো না। ফাকবালু মা লাকুম লা তানতিকুন, আচ্ছা বুঝলাম খাও না, তো তোমরা কথাবার্তা বলো না কা? কয় বছরের বাচ্চা? কয় বছরের বাচ্চা? 6 বছরের বাচ্চা। কয় বছরের বাচ্চা? 6 বছরের বাচ্চা। 2.5 বছর তো আঙ্গুলের মধ্যে মধু আর দুধ খাইয়া পাহাড়ের মধ্যেই পারছে। এরপরে আয়সা দেখে যে আব্বা মূর্তি লইয়া যায়, মায় মূর্তির সামনে, বাপে মূর্তির সামনে, ভাই মূর্তির সামনে, নেতা মূর্তির সামনে, কিন্তু 6 বছরের বাচ্চা, ভিতরে খলিলুল্লাহর প্রেম, ভিতরে মারেফাত, ভিতরে আল্লাহর ইমানের তাজাল্লি চলে। না না, এই মূর্তি আমার মাবুদ হইতে পারে না, এ চন্দ্র আমার মাবুদ হইতে পারে না, এ সূর্য আমার মাবুদ হইতে পারে না, এ গাছ আমার মাবুদ হইতে পারে না। যাও তোমরা মেলায় যাও, যাও তোমরা মূর্তি পূজা করো, যাও তোমরা গাছ পূজা করো। আমি অসুস্থ, সামনে অসুস্থ হয়ে যাব, যদি সমাজের অবস্থা এমন হয় আমি আমার আল্লাহর দিকে রওনা দিলাম। 6 বছরের বাচ্চা। ফাকবালু ইলাইহি ইয়াজিফুন ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। কেউ বলে আরো বয়স একটু বেশি, রাগের ছোটে কিরে খাসও না আবার কথাও কস না। ছোট বাচ্চারা যদি পুতুলের সামনে কোরমা দেয়, পোলাও দেয়, আর যদি ছোট পুতুলে কোরমা পোলাও না খায়, বিয়া শাদিতে কথাবার্তা না কয়, তা রাগি ফোলা হইলে পুতুল আশ্রয় ভাঙ্গালায় কিলায় না। কথা বুঝাইতে না আমরা কথা। ছোট ফলে এনে পুতুল লইয়া খেলাখেলি করে না বিকেলবেলা? পুতুল লইয়া বউ খেলা, ভাত খেলা, এটা খেলা, ওইটা খেলা বানায় কি বানায় না? তো যখন পুতুলে রেখা তুই একটু খা, তুই একটু খা, তুই একটু খা, ভাই খায়ও না, কথাও কয় না। তো 2-1 ফুল আইনে রাগ হয়ে একটা লাগে, দৈত্যর কি এর পুতুল খেলা, এটা খায়ও না, কথা হয় না, দে আসার দিয়ে মাটির পুতুল ভাঙ্গেলা। এরকম করে কি করে না? ইব্রাহিম আলাইহিস সালাম যায় কয় কি কিরে তোরা খাসও না, কথাও কস না, ফারাগা আলাইহিম, তো খাস না, কথা কস না, তো এনো তোরা খারায় থাকবি ব্যাক হইয়া, আর তোমরে ব্যাক আইয়া পূজা দিব, এটা আমার ইব্রাহিমের সজি দিব না। দরবাম বিল ইয়ামিন, ডাইনাতে শক্ত হাতে কুড়াল দিয়া এক কোফে মূর্তি ব্যক্তি ভেঙে গেছে। তোরা খাবিও না, কথাও কবি না, খাসও না, কথাও কস না। আমি ছোট মানুষ, আমারে ডাক দিছে তো করে পূজা করতো, তো তো করে যে খেলা করুম, তো করে যে সামনে যাম, তোরা খাসো না, কথাও কস না, তো তো করে কর্ম কি? দরবাম বিল ইয়ামিন, ডাইন হাতে শক্তি দিয়া এমন মারছে বলে ব্যক্তি ভেঙে গেছে। একটাই খাড়ায় রয়েছে, কয় তোরে ভাঙুন না। ফাকবালু ইলাইহি ইয়াজিফুন, কিরে এত জোরে আওয়াজ কি হইল? মেলা, ওই যে মেলা মেলা মিলায় না, মেলার তন সবাইয়া মূর্তির মধ্যে, মন্দিরের মধ্যে দেয় যে কিরে সব মূর্তি শীত ফটাক, সব মাটির, কোনোটা হনুমান, কোনোটা কালী, কোনোটা ব্যাটকে রয়েছে, কোনোটা জিব্বা বাইর করে রয়েছে, কোনোটা শিব বাইর করে রাখছে, কোনোটা বাঁশ বাইর করে রাখছে। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? अरे क्या तो बड़ो बेअक्ल अल्लाह अकबर बनाने वाला जिन्हें निपुण करे बनाने सजाने वाला जिन्हें सजाने वाला जिन्हें नील पनिश पेंसिलर मतो बुरु देने वाला जिन्हें चोख देने वाला जिन्हें ठोट देने वाला जिन्हें दांत देने वाला जिन्हें नोक देने वाला जिन्हें हृदय देने वाला जिन्हें कंठ देने वाला जिन्हें भाषा देने वाला जिन्हें कन्ना देने वाला ओ माँ ओ भोर ओ माँ तुम्हें क्यों मूर्तिर सामने पूजा करो तुम्हें एक बारो बोझो ना ए जुआन ए शिक्षित समाज একবারও বোঝো না এটাই বাপদাদার ধর্ম মনে করিয়া না 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 ইব্রাহিম প্রথমেই বলে না এই বাপদাদার ধর্ম ধর্ম হইতে পারে না। তো রাগের ছুটে ভেঙে লইয়া ফাকবালু ইলাইহি ইয়াজিফুন, সব দৌড়ে আয়সা ইব্রাহিম আলাইহিস সালামের পাকড়াও করছে। ক্বালা তা'বুদুনা মা তানহিতুন, হে আমারে ধরলা কা, হে এগুলি ভাঙলি কা। সূরা হজের মধ্যে লম্বা আয়াত। ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন, হে তোমরা ভাঙবো না এমন জিনিসের ইবাদত কেন করো? মা তানহিতুন, যেগুলি নিজেরা হাত দিয়া বাঁশকুড়ি দিয়া বানাইলা। আজীব, কয় বছরের বাচ্চার কথা? 7 বছর, কেউ বলে 8 বছর বাচ্চার কথা। আল্লাহ ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন,